আজকে আমরা শুরু করতে যাচ্ছি সংক্ষিপ্ত 7 দাগ থেকে 13 দাগ পর্যন্ত অঙ্কগুলো। 7 দাগের অঙ্কটা দেখো রয়েছে sec 20 ডিগ্রি, sec 40 ডিগ্রি, sec 80 ডিগ্রি এর মান নির্ণয় করতে বলছে। তো এরকম টাইপের অঙ্ক আমরা এর আগের ক্লাসে অনেকগুলো করেছি, sec 20, sec 40, sec 80। তো দেখো আমরা তো সেকের কোনো ফর্মুলা জানি না, তো আমরা কি করব, 2 দাগের অঙ্কটা ধরো 7-এর 2, আমরা sec 20, sec 40, sec 80 ডিগ্রি রয়েছে, এটাকে আমরা 1/, করলাম। তাহলে 1/, করলে এটা হলো cos 20, cos 40, cos 80। ক্লিয়ার? এই সেম অঙ্ক আমার রয়েছে 5-এর 1 দাগের, সংক্ষিপ্ত 5-এর 1 দাগে সেম অঙ্ক রয়েছে cos 20, cos 40, cos 80। শুধুমাত্র আমার অঙ্কটা 1/, আকারে চলতে থাকবে, গিয়ে লাস্ট অ্যান্সার বের করবে, যা হবে ওটাই হলো আমার এই রাশিটির মান। ক্লিয়ার? আমি আর করব না, এটা তোমাদের জন্য HW থাকবে। বোঝা গেল? 5-এর 1 দাগে দেখবে এরকম cos 20, cos 40, cos 80 দিয়ে অঙ্কটা আমি করে দিয়েছিলাম। ঠিক ওই অঙ্কটা যে মেথডে করেছি, এই 1/, এর নিচের পোর্শনে ওইভাবে 1/, করে অঙ্কটা করতে থাকবে, যা আনসার আসবে তা হবে এই রাশিটির মান। ক্লিয়ার? এটা হলো আমার 7-এর 2 দাগ। 7-এর 3 দাগের অঙ্কটায় চলে আসি। 7-এর 3 দাগের অঙ্কটায় দেখো আছে √3 cot 20, 7-এর 3 দাগ √3 cot 20, cot 40, cot 80 ডিগ্রি এর মান নির্ণয় করতে বলছে। দেখো আমরা কটের কোনো ফর্মুলা শিখিনি, তাহলে এটাকে আমরা এরকমভাবে যদি লিখি √3/tan 20, tan 40, tan 80। কেন? আমরা জানি 1/tan মানে cot, 1/tan মানে cot, 1/tan মানে cot। ক্লিয়ার? √3 উপরে ছিল তাই লিখে দিয়েছি। এবার দেখো এই tan 20, tan 40, tan 80 আমার 5-এর 3 দাগের অঙ্কটা, সংক্ষিপ্ত 5-এর 3 দাগে এই অঙ্কটা রয়েছে tan 20, tan 40, tan 80। এই অঙ্কটা যেভাবে করেছি এই √3/, সেই একই রকমভাবে চলতে থাকবে, শুধুমাত্র এখানে √3/, আকারে চলতে থাকবে, যা অ্যান্সার আসবে ওটাই হলো আমার এই রাশিটির মান। সুতরাং এটাও তোমাদের জন্য HW। ক্লিয়ার? দেন চলে আসছি 7-এর 4 দাগের অঙ্কটাতে। 7-এর 4 আমাকে 7-এর 4 দাগের অঙ্কটা রয়েছে 1/2 sin 10 ডিগ্রি মাইনাস 2 sin 70 ডিগ্রি ইকুয়াল টু, আমি 2 sin 10 ডিগ্রি লসাগু করলাম, 1 মাইনাস 2 ইন্টু সাইন 70 ডিগ্রি ইন্টু 2 ইন্টু 10 ডিগ্রি। তো 2টাকে আমি সামনে লিখে দিলাম সাইন 10 ডিগ্রি ইকুয়াল টু 1 মাইনাস 2 ইন্টু, দেখো এটাকে 2 সাইনে সাইন বি, 2 সাইনে সাইন বির ফর্মুলা 2 সাইনে সাইন বি, দুটোই সাইন, তার মানে কসের টার্ম, কসের পেছন দিকের টার্ম, তার মানে কসের ফর্মুলা দুটো বিয়োগ করতে হবে, কসের বিয়োগ মাইন্ডিড, কসের বিয়োগ। সুতরাং আমার কি করতে হবে, cos a মাইনাস বি, দ্যাট মিনস হলো 70 মাইনাস 10, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, দ্যাট মিনস 70 প্লাস 10 by 2 sin 10 degree equal to 1 minus 2 into cos 7 is 60 degree, cos 60 degree, then minus 7 is plus 2 into cos 80 degree by 2 sin 10 degree. Cos 1 minus 2 into cos 60 degree means half, plus 2 cos, এটাকে আমরা লিখতে পারি 90 minus 10 by 2 sin 10 ডিগ্রি। এই 2 ক্যান্সেল। দেখো এখানে তাহলে কি হলো 1 মাইনাস 1 প্লাস 2 cos 90 মাইনাস থিটা মানে হলো লিমিট সাইন থিটা বাই 2 সাইন 10 ডিগ্রি, 1 ক্যান্সেল, উপরে 2 সাইন 10 বাই 2 সাইন 10 ডিগ্রি, এটা ক্যান্সেল, 1 ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? দেন আমাদের 8 দাগের অঙ্কটা দেখো। 8 দাগে যে অঙ্কটা রয়েছে, এরকম অঙ্ক আমরা অতি সংক্ষিপ্ত মানে ভেরি শর্ট অ্যান্সারে 2 দাগে অনেকগুলো অঙ্ক সেম প্রসিডিউর তোমাদের করিয়েছিলাম, মনে আছে? দেখো cos 10 sin 10, cos 10 sin 10, একই টার্ম, সাইন কস থাকলে এবং যোগ বিয়োগ থাকলে আমরা কি করেছিলাম, এই জায়গাটাকে 1 করার চেষ্টা করেছিলাম, এখানে যে টার্মটা রয়েছে তাকে দিয়ে ডিভাইড করে দিয়েছিলাম। তো এই অঙ্কটা আমি আর তোমাদের করব না, তোমরা ভেরি শর্ট অ্যান্সারে 2-এর 3 কিংবা 4 একই মেথডের অঙ্ক তোমরা দেখে এই অঙ্কটা কমপ্লিট করবে। চলে আসছে আমরা 9 দাগের অঙ্ক দুটোতে। 9 দাগের ফার্স্ট অঙ্কটা 9-এর 1
কি দেয়া আছে, আমাকে দেওয়া আছে 13 থিটা ইকুয়াল টু পাই, এটা আমাকে দেওয়া আছে। আমাকে দেখাতে বলছে, দেখাতে হবে কি না cos 3 থিটা প্লাস cos 5 থিটা প্লাস 2 cos থিটা প্লাস ইন্টু cos 9 থিটা ইকুয়াল টু 0। নাও যেটা আমাকে দেখাতে বলছে তার বাদিকটা আমি টুকছি। নাও cos 3 থিটা প্লাস cos 5 থিটা প্লাস 2 cos থিটা ইন্টু cos 9 থিটা ইকুয়াল টু cos c প্লাস cos d ফর্মুলা, cos c প্লাস cos d 2 cos c প্লাস cos d, cos c প্লাস cos d মানে cosের ফর্মুলার যোগ, তাহলে সামনের টার্মটা হবে 2 cos c প্লাস d, c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2 প্লাস এটা যেমন রয়েছে তেমনই থাকলো cos থিটা cos 9 থিটা 2 cos 8 theta by 2 that means cos 4 theta 8 theta by 2 এর 4 theta, এটা হলো cos minus 2 theta, কিন্তু cos এর ক্ষেত্রে নেগেটিভে কোনো ভ্যালু নেই, বাই 2 কেটে গেল, আলটিমেটলি cos theta প্লাস 2 cos theta cos 9 theta। যদি চাও তুমি লিখতে পারো কিন্তু cos of minus theta equal to cos theta, এখানে একটা ভিতরে নেগেটিভ আসে কিন্তু cos of minus theta equal to cos theta। আচ্ছা এবার দেখো এই দুটো থেকে cos 2 cos theta কমন যায়, 2 cos theta কমন নাও হয় আলটিমেটলি cos 4 theta প্লাস cos 9 theta, cos 4 theta প্লাস cos 9 theta, এটাকে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি cos c প্লাস cos d, cos c প্লাস 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, 2 cos theta ইন্টু এটা হলো 2 cos 4 theta plus 9 13 theta by 2 into cos 5 theta by 2, 13 theta is given by pi, তাহলে 2 into 4 that means 4 into cos theta into cos 13 theta মানে pi by 2 into cos 5 theta by 2, cos 90 means 0, তাহলে 4 into cos theta into 0 into cos 5 theta by 2 that means 0, proved। দেন আমরা 9 এর 2 দাগের অঙ্কটা একটু ভালো করে খেয়াল করো। 9 এর 2 দাগের অঙ্কটার মতো এরকম অঙ্ক আমরা অনেকগুলো পাবো। আমরা 10 দাগের অঙ্কগুলো আমার একই নিয়মের, এর আগেও আমরা এই মেথডে অনেকগুলো অঙ্ক করেছি। একটু ভালো করে খেয়াল করো, এখানে আমার রয়েছে 4 আর যেটা দেখাতে বলছে সেখানে আছে 5 আর 3। এই সংখ্যা দুটো দেখে আর এই 4কে দেখে কি কিছু মনে হচ্ছে? দেখো আমরা যদি 4/1 এর যোগভাগ প্রক্রিয়া করি তাহলে কি হয়, 4/1 এর যোগভাগ প্রক্রিয়া 4 + 1/4 - 1, 4 + 1 means 5, 4 - 1 means 3, 5/3 দেখো 5 আর 3 রয়েছে, তার মানে বুঝতে পারছি আমরা এটা 4/1 এর যোগভাগ প্রক্রিয়া করলে অঙ্কটা আসতে পারে। ক্লিয়ার? তাহলে আমাদের কি দেওয়া আছে sin 2 alpha equal to 4 sin 2 beta, আর আমাকে দেখাতে বলছে 5 tan alpha minus beta equal to 3 tan alpha plus beta। তাহলে আমরা এখানে কি করব, 4/1 তাহলে sin 2 alpha by sin 2 beta equal to 4/1 implies যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি, sin 2 alpha plus sin 2 beta by sin 2 alpha minus sin 2 beta equal to 4 plus 1 by 4 minus 1 implies sin c plus sin d 2 sin c plus d by 2 into cos c minus d by 2, নিচে sin c minus sin d 2 cos c plus d by 2 into sin c minus d by 2 equal to 5/3। দেখো এখানে 2 ক্যান্সেল, এখানে 2 কমন নিলে 2 ক্যান্সেল হয়, তাহলে এটা হয় আমার sin আলফা প্লাস বিটা, এটা হয় এখানে 2 কমন 2 কেটে যায় cos আলফা মাইনাস বিটা, এটা হলো cos আলফা প্লাস বিটা, এটা হলো sin আলফা মাইনাস বিটা equal to 5/3। দেখো sin বাই cos মানে আলটিমেটলি tan আলফা প্লাস বিটা, এটা হলো cos বাই sin মানে হলো cot
কট আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 5/3। তো আমরা এই ট্যান কটটাকে লিখতে পারি ট্যান, তাহলে ট্যান আলফা প্লাস বিটা বাই ট্যান আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 5/3। আপনার ক্রস মাল্টিপ্লিকেশান, তাহলে 5 ট্যান আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 3 ট্যান আলফা প্লাস বিটা প্রুফড। ক্লিয়ার? দেখো এবার আমরা চলে আসি 10-এর 1 দাগের অঙ্কটা। 10-এর 1 দাগের অঙ্কটা সাইন এ ইকুয়াল টু এম সাইন বিটা, সাইন এ ইকুয়াল টু এম সাইন বি হলে প্রমাণ করো যে ট্যান এ মাইনাস বি বাই টু ইকুয়াল টু এম মাইনাস 1 বাই এম প্লাস এন ইন্টু ট্যান এ প্লাস বি বাই টু। তোমরা সবাই এই টার্মটা দেখেই বুঝতে পারছো যে তোমাকে কি করতে হবে। এই টার্মটা দেখে কি বুঝতে পারছি, এটা হলো m বাই 1 এর যোগভাগ প্রক্রিয়া করা রয়েছে। আমাকে তাহলে কি করতে হবে, এখানে যে টার্মটা দেয়া রয়েছে সেখান থেকে m বাই 1 এর মানটা আগে বের করতে হবে, দেন যোগভাগ প্রক্রিয়া করতে হবে। তো যোগভাগ প্রক্রিয়া করার সময় একটু খেয়াল রাখবে, যেহেতু উপরে যেহেতু মাইনাস রয়েছে তো আমরা মাইনাসের ফর্মুলাটাই আগে করব। মানে এখানে 4 + 1 বাই 4 - 1 করছিলাম, তাহলে এটা 4 - 1 বাই 4 + 1 করলে যেভাবে হয় সেইভাবে এটাকে করব। বাদিকে যদি যেমন করবো, উপরে যদি মাইনাস করি ডান দিকের উপরে মাইনাস করবো, বাদিকের উপরে প্লাস করলে ডান দিকের উপরেও প্লাস করব। ক্লিয়ার? এটা আমি আর তোমাদের করাবো না। এভাবে যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করার পরে তোমরা দেখবে ফর্মুলা চলে আসবে, ফর্মুলাটা অ্যাপ্লাই করবে, অঙ্কটা হয়ে যাবে। 10-এর 2 দাগের অঙ্কটা ঠিক সেম অ্যাজ 10-এর 2 দাগের অঙ্কটা, এটা আমি তোমাদেরকে করে দিচ্ছি। দেখো এখানে তোমরা দেখেই বুঝতে পারছো যে তোমাকে কি করতে হবে, কেননা আমার যে টার্মটা প্রমাণ করতে বলছে সেখানে দেখো রয়েছে 1 - k বাই 1 প্লাস কে, তাই না? রয়েছে 1 - k বাই 1 প্লাস কে। তাহলে এই টার্মটা দেখেই আমরা বুঝতে পারছি যে আমাদেরকে কী করতে হবে। এটা অ্যাকচুয়ালি 1/k এর যোগভাগ প্রক্রিয়া। তাই আমার দেওয়া আছে cos আলফা ইকুয়াল টু কে cos বিটা। আমাকে দেখাতে বলছে ট্যান আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু 1 - k বাই 1 প্লাস কে ইন্টু কট আলফা মাইনাস বিটা বাই 2। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কী করবো, যেহেতু এটা দেখে বুঝতে পারছি এটা 1/k এর যোগভাগ প্রক্রিয়া, তাহলে আমরা আগে যেটা দেয়া আছে ওখান থেকে 1/k এর ভ্যালুটা বের করবো। তাহলে 1/k ইকুয়াল টু হলো cos বিটা বাই cos আলফা। দেন যেহেতু উপরে মাইনাস রয়েছে তাহলে 1 - k বাই 1 প্লাস কে ইকুয়াল টু cos বিটা মাইনাস cos আলফা বাই cos বিটা প্লাস cos আলফা। দেন 1 - k বাই 1 প্লাস কে, এটা যেমন আছে তেমনই থাকবে, শুধু এদিকটাকে ফর্মুলা অ্যাপ্লাই করো। cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d ফর্মুলা, cos এর বিয়োগের ফর্মুলা, মাইন্ড ইট 2 sin c প্লাস d বাই 2 ইন্টু সাইন d মাইনাস c বাই 2, d মাইনাস c বাই 2। cos c প্লাস cos d, cos এর যোগ দুটোই cos দিয়ে হবে, 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। এখানে দেখো 2 2 ক্যান্সেল, 1 - k বাই 1 প্লাস কে ইন্টু সাইন বাই কস হয়ে গেল ট্যান আলফা প্লাস বিটা বাই 2, আর সাইন বাই কস এটাও হয়ে গেল আমার ট্যান আলফা মাইনাস বিটা বাই 2। আমরা এই ট্যানটাকে 1/cot করি, তাহলে 1 - k বাই 1 প্লাস কে ইকুয়াল টু ট্যান আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু 1/cot আলফা মাইনাস বিটা বাই 2। দেন এটাকে এদিকে যদি পাঠিয়ে দিই তাহলে কি হয়, ট্যান আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু 1 - k বাই 1 প্লাস কে ইন্টু cot আলফা মাইনাস বিটা বাই 2। এটাই প্রমাণ করতে দিয়েছে। ক্লিয়ার? আমরা এই কট টার্মটাকে এদিকে নিয়ে এসেছি, তাহলে এটা ইকুয়াল টু এটা ইন্টু cot অফ দিস। দেন চলে আসছি 11 দাগের অঙ্কটাতে। 11 দাগের অঙ্কটাতে দেওয়া আছে কোসেক এ, দেওয়া আছে আমাকে কোসেক এ প্লাস সেক এ ইকুয়াল টু কোসেক বি প্লাস সেক বি। আমাকে দেখাতে বলছে, দেখাতে হবে কি না ট্যান এ প্লাস বি বাই 2 ইকুয়াল টু কট এ কট বি। আমরা
এই কোসেকের কাছে এই দিকের কোসেকটা নিয়ে আসছি, তাহলে কোসেক এ মাইনাস কোসেক বি ইকুয়াল টু সেক বি মাইনাস সেক এ। যদি বলে কেন নিয়ে আসলাম, অ্যাকচুয়ালি দেখো এটা করলে হয় সাইন এ মাইনাস 1 / সাইন বি ইকুয়াল টু 1 / কস বি মাইনাস 1 / কস এ। যদি লসাগু করি তাহলে এটা হয় আমার সাইন এ ইন্টু সাইন বি, আর এখানে হয় সাইন বি মাইনাস সাইন এ ইকুয়াল টু এটা হলো কস এ ইন্টু কস বি, এটা হলো কস এ মাইনাস কস বি। এবার হয়তো তুমি ভাবতে পারো যে আমরা এটাকে কেন এদিকে নিয়ে এসেছি। দেখো এখানে যদি সেকেই রাখতাম তাহলে এটা হলো 1 / সাইন, এটা হলো 1 / কস হতো। লসাগু করতে হলে এটা হতো কসে প্লাস সাইনে, তো কসে প্লাস সাইনে কোনো ফর্মুলা নেই, সেই জন্য আমরা সাইনের টার্মগুলোকে একদিকে নিয়ে এসেছি, কসের টার্মগুলোকে একদিকে নিয়ে গেছি। ইমপ্লাইজ তাহলে সাইন বি মাইনাস সাইন এ বাই কস এ মাইনাস কস বি ইকুয়াল টু সাইন এ সাইন বি বাই কস এ কস বি। সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা, সাইন সি মাইনাস সাইন ডি 2 cos c plus d by 2 into sin c minus d by 2. cos c minus cos d formula, cos c minus cos d, cos এর বিয়োগ মাইন্ডেড 2 sin c plus d by 2 into sin d minus c by 2, d minus c by 2। দেখো এখানে এটা কেটে যায়, এখানে sin a বাই cos a হলো আলটিমেটলি আমার tan a, সাইন বি বাই কস বি হলো আমার ট্যান বি। ইমপ্লাইজ 2 কেটে গেল, তাহলে এটা হলো আমার কস বাই সাইন, কস বাই সাইন মানে আলটিমেটলি কট, তাহলে কট এ প্লাস বি বাই 2 ইকুয়াল টু ট্যান এ ইন্টু ট্যান বি। কিন্তু এটা আমার এসে ট্যানে রয়েছে, তাহলে এটাকে উল্টে দিলেই হয়ে যাবে, এদিকটা উল্টে ট্যানটা কট হয়ে যাবে, আর এদিকে সব ট্যানগুলো কট হয়ে যাবে, তাহলে ট্যান এ প্লাস বি বাই 2 ইকুয়াল টু হলো কট এ কট বি প্রুফড। ক্লিয়ার? দেন আমাদের 12 দাগের অঙ্কটা, 12 দাগের অঙ্কটা দেখো। 12 দাগ কি বলছে? 12 দাগ বলছে যদি আলফা বিটা গামা সমান্তর শ্রেণীভুক্ত হয়। আচ্ছা, দেওয়া আছে আলফা বিটা গামা সমান্তর শ্রেণীভুক্ত, এটা দেওয়া আছে। কি দেখাতে বলছে? দেখাতে বলছে কট বিটা ইকুয়াল টু হলো সাইন আলফা মাইনাস সাইন গামা বাই কস গামা মাইনাস কস আলফা। দেখো আলফা বিটা গামা সমান্তর শ্রেণীভুক্ত মানে আমরা জানি যদি এ বি সি সমান্তর শ্রেণীভুক্ত হয় তাহলে এ প্লাস সি ইকুয়াল টু 2b, তেমনি আলফা বিটা গামা সমান্তর শ্রেণীভুক্ত, সুতরাং আলফা প্লাস গামা ইকুয়াল টু 2বিটা। ক্লিয়ার? এটা আলটিমেটলি দেওয়া আছে, আমাকে দেখাতে বলছে এটা ইকুয়াল টু এটা। তো আমরা দেখো বাঁ দিক থেকে ডান দিকে যাওয়াটা ডিফিকাল্ট, কারণ বাঁ দিকেরটা আমরা ছোটো, তাহলে আমরা কী করলাম ডান দিকটা টুকলাম। নাও সাইন আলফা মাইনাস সাইন গামা বাই কস গামা মাইনাস কস আলফা সমান সমান সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। cos c মাইনাস cos d, cos এর বিয়োগের ফর্মুলা, তো 2 sin c প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2। তবে এখানে সি প্লাস ডি মানে আলফা প্লাস গামা, গামা প্লাস আলফাকে একই ব্যাপার, ওই জন্য সুতরাং সি আর ডি এর কোনো ডিফারেন্স নেই, কিন্তু বিয়োগের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ডি মাইনাস সি বাই 2। তবে এটা কেটে যায়, 2 কেটে যায়, তাহলে কস বাই সাইন মিলে হয় আলটিমেটলি কট আলফা প্লাস গামা বাই 2, আর আলফা প্লাস গামা ইকুয়াল টু 2বিটা, তাহলে কট 2বিটা বাই 2 কেটে গেল, দ্যাট মিনস কট বিটা প্রুফড। দেন চলে আসছে আমরা 13 দাগের অঙ্কটাতে। 13 কি বলছে? 13 তোমাকে দেওয়া আছে সাইন এক্স, দেওয়া আছে সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু √3 ইন্টু কস ওয়াই মাইনাস
কস এক্স, এটা দেওয়া আছে। দেখাতে বলছে যে সাইন 3x প্লাস সাইন 3y ইকুয়াল টু 0। নাও সাইন এক্স প্লাস সাইন ওয়াই বাই কস ওয়াই মাইনাস কস এক্স ইকুয়াল টু √3 ইমপ্লাইজ সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। কস সি মাইনাস কস ডি দুটোই সাইন, 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2। এখানে এটা কেটে যায়, 2 কেটে যায় ইকুয়াল টু √3 ইমপ্লাইজ কস বাই সাইন মানে কট, তাহলে কট এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু √3 ইমপ্লাইজ cot x minus y by 2 equal to cot pi by 6, কারণ cot 30 ডিগ্রি উঠতে দুদিক থেকে cot ক্যান্সেল করা যায়, তাহলে x minus y by 2 equal to pi by 6। ক্লিয়ার? এবার দেখো আমাকে যার ভ্যালুটা বের করতে বলছে। নাও সাইন 3x প্লাস সাইন 3y সমান সমান, তোমরা চাইলে সামনে লিখলে ভালো হয়, তাহলে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা, সাইন সি প্লাস সাইন ডি 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। 2 সাইন 3টা কমন নিলাম এক্স প্লাস ওয়াই বাই 2 ইন্টু কস 3টা কমন নিলাম এক্স মাইনাস ওয়াই বাই 2। ক্লিয়ার? टू साइन 3 इंटू एक्स प्लस वाई बाई 2 इंटू कॉस 3 इंटू एक्स माइनस वाई बाई 2 इक्वल टू पाई बाई 6, তাই না? पाई बाई 6 কাটাকাটি করো, তাহলে কি হয় 2 সাইন 3 इंटू एक्स प्लस वाई बाई 2 इंटू कॉस पाई बाई 2 कॉस 90 ভ্যালু কত 3 इंटू एक्स प्लस वाई बाई 2 इंटू 0, दैट मीन्स 0। ক্লিয়ার? তাহলে আজকে আমাদের সংক্ষিপ্ত শেষ হলো, এরপর দিন থেকে আমরা দীর্ঘ অঙ্ক শুরু করব।